সোমবারের পর থেকে কথা বন্ধ। শুধু রোজ বিকেল ৫টায় কলেজ গেটে একটা কালো বাইক। উনি দাঁড়িয়ে থাকেন। আমি গিয়ে উঠি। বাসার সামনে নেমে যাই। ৩ দিনে ৩টা শব্দ হয়নি। আপু গ্রুপে ছবি দেয়। আরুষি, রুদ্র ভাইয়া, দুলাভাই। ক্যাপশন, ফ্যামিলি টাইম কি? আমি ছবি সেভ করি। লাইক দেই না। বুধবার রাত। এক্সামের টেনশনে ঘুম আসতেছে না। রাত 12:30। ফোনে মেসেজ। রু। বুকটা কেঁপে উঠল ৩ দিন পর। ঘুমাও নাই? না। এক্সাম গ। টেনশন করো না। পারবা গু। হুম ঘ। আবার ২ দিন চুপ। শুক্রবার। এক্সাম শেষে বের হয়ে দেখি গেটে বাইক নাই। আমার বুকের ভেতরটা খালি খালি লাগল। অভ্যাস হয়ে গেছে তো। বাসায় একা ফিরলাম। রাত ১০টা। আপুর কল। রুহি, রুদ্র কাল থেকে বাসায় নাই। অফিসেও যায় নাই। ফোন অফ। কোথায় গেছে কেউ জানে না গি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি বলো আপু? তুই কিছু জানিস? না আপু। কল কেটে দিয়ে আমি কি রুখি নাম্বারে ১০ বার কল দিলাম। বন্ধ। সারাত ঘুমাই নাই। শনিবার সকাল ১টা। কলিং বেল। মা দরজা খুলে বলল, কে? ওহ, রুদ্র বাবা। কোথায় ছিলা তুমি? সবাই টেনশন করতেছে গি। আমি রুম থেকে দৌড়ে বের হলাম। উনি দাঁড়ানো। ২ দিনের না কাটা দাড়ি। চোখ লাল। শার্টটা এলোমেলো। আমাকে দেখে কিছু বললেন না। শুধু মাকে বললেন, আন্টি রুহিকে একটু বাইরে নিয়ে যাব। কথা আছে ই। মা অবাক হয়ে কি আচ্ছা ই বলল। আমি চুপচাপ বাইকে উঠলাম। নদীর পাড়ে এসে বাইক থামালেন। দুজনেই চুপ। ৫ মিনিট পর উনি বললেন, কোথাও যাই নাই। জাস্ট একা থাকতে ইচ্ছা করছিল উ। কেন? কারণ তোমাকে সহ্য করতে পারতেছি না। আবার ছাড়তেও পারতেছি না গি। আমার কলিজা কেঁপে উঠল। মানে? মানে তুমি রাফির সাথে কথা বলো, সে যেগুজে কলেজে যাও। আমার রাগ হয়। খুব রাগ উ। আমি তো উ। চুপ খু, উনি ধমক দিয়ে বললেন। তারপর গলা নরম করে বললেন, আবার তুমি একদিন বাইকে না আসলে আমার দম বন্ধ হয়ে আসে গি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, তাহলে এমন করেন কেন? জানি না রুহি। আমি নিজেও বুঝি না আমি কি চাই উ। উনি প্রথমবার আমার নাম ধরলেন। রুহি উ। বাতাসে উনার কথাটা ঘুরপাক খাচ্ছিল। বাসায় যাবা? উনি জিজ্ঞেস করলেন। হুম ঘ। ফেরার পথে উনি হঠাৎ বললেন, কাল থেকে আমি আর নিতে আসব না গি। কেন? কারণ এভাবে আর পারব না গি। বাসার সামনে এসে উনি চলে গেলেন। পেছন ফিরেও তাকালেন না। বাসার সামনে এসে উনি চলে গেলেন। পেছন ফিরেও তাকালেন না। রাত ১টা। মেসেজ আসলো না। ২টা। আসলো না। ৩টা। আসলো না। আমি বুঝলাম। উনি সত্যি সত্যি দূরে সরে যাচ্ছেন। কিন্তু কেন? রাগের জন্য? নাকি ভালোবাসার জন্য? আমি জানি না। শুধু জানি বাইকটা চলে যাওয়ার পর রাস্তাটা আজ অনেক বেশি ফাঁকা লাগছিল। সকাল ৭টা। ঘুম ভাঙল ফোনের নোটিফিকেশনে। ভাবলাম উনার মেসেজ। স্ক্রিন অন করলাম। ফ্লেক্সির অফার। সারাদিনে আর কোনো নোটিফিকেশন আসলো না। কল আসলো না। বিকাল ৫টা। টিউশন থেকে ফেরার সময় অটো নিলাম না। হেঁটে আসলাম। ওই মোড়টা পার হওয়ার সময় বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। বাইকটা নাই। মানুষটাও নাই। রাত ১০টা। আপু জিজ্ঞেস করল, রুদ্র ভাইয়া ফোন দেয় নাই? আমি হাসলাম। বললাম কি না, ব্যস্ত হয়তো উ। আসলে গলা ধরে যাচ্ছিল। রাত ১১টা। ছাদে গেলাম। আকাশে চাঁদ ছিল না। শুধু অন্ধকার। মনে হচ্ছিল কেউ একজন খুব কাছে থেকেও হঠাৎ অনেক দূরে চলে গেছে। আর আমি তাকে আটকাতেও পারব না। ফোনের স্ক্রিনে উনার নাম্বারটা সেভ করা। আঙুল গেল। কেটে গেল। অভিমান না। ভয়। যদি ধরে? যদি যদি না ধরে? তাই কল দিলাম না। শুধু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। আর ভাবলাম।
মানুষ কি সত্যি এত সহজে দূরে সরে যেতে পারে? 3 দিন হয়ে গেল। একটা মেসেজ নাই। একটা কল নাই। টিউশন থেকে আসার সময় ওই মোড়ে আর বাইক দাঁড়ায় না। 4th দিন রাতে জ্বর আসল। 102। সারা শরীর কাঁপতেছিল। মা সারাত মাথায় জলপট্টি দিল। সকাল 10টা। কলিং বেল বাজল। মা দরজা খুলে দেখে রুদ্র দাঁড়ায় আছে। হাতে ফলের ব্যাগ আর ওষুধের প্যাকেট। চোখ লাল। মনে হয় রাতে ঘুমায় নাই। মা বল, কি হয়েছে বাবা? বাসার সবাই ভালো আছে। উনি আসতে বলল, কাল রাতে ভাবি বলছিল রুহির জ্বর। তাই ওষুধ আর এগুলো পাঠাইল। আমি বিছানায় শুয়েছিলাম। জ্বরের ঘোরে সব ঝাপসা লাগতেছিল। উনি কাছে এসে কপালে হাত দিল। ধরা গলায় বলল, এত জ্বর আর আমাকে জানালে না? আমি ফিসফিস করে বললাম, আপনি তো 3 দিন ধরে কথা বলেন না গি। উনি চুপ করে গেল। তারপর টেবিলে ওষুধ রেখে বলল, সময় মতো খেও। যাওয়ার সময় দরজার কাছে গিয়ে থেমে গেল। পেছন ফিরে খুব আস্তে বলল, সাবধানে থাকো। আর আমি বুঝলাম, অভিমান করেও মানুষটা দূরে থাকতে পারে না। একটু পরে দেখি রুদ্র ভাই আমার রুমের সাথে মা ও ঢুকছে। রুদ্র, তোমাকে এখন যেতে দেব না, কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবে। এখন একটু রোহির পাশে বসে থাকো। ওষুধ খাওয়ার পর জ্বর একটু কমছে। মা রান্নাঘরে গেল। রুমে আমি আর উনি। রুদ্র চুপচাপ চেয়ারে বসে আছে। আমি দেয়ালের দিকে তাকায় আছি। কারো মুখে কথা নাই। শুধু ফ্যানের শব্দ। 5 মিনিট পর উনি উঠে দাঁড়াল। যাওয়ার আগে আমার টেবিলের দিকে তাকাল। সেখানে আমার ডায়েরিটা খোলা ছিল। হঠাৎ খুব আস্তে বলল, তোর লেখাগুলা সুন্দর। বিশেষ করে যেগুলা তুই কাউকে দেখাস না গি। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। উনি চোখ সরায় নিল। তারপর দরজার কাছে গিয়ে থেমে বলল, জ্বর কমলে একদিন বলিস। ওই ফাঁকা রাস্তাটার কথা গু। বলেই বের হয়ে গেল। আমি 1 মিনিট বোকার মতো বসে রইলাম। ফাঁকা রাস্তা? কোন ফাঁকা রাস্তা? আমি তো কিছু লিখি নাই ডায়েরিতে। কিন্তু বুকের ভেতর কেমন যেন করতেছিল। উনি কিভাবে জানল? উনি চলে যাওয়ার পর 1 ঘন্টা আমি ওই একটা লাইনের কথা ভাবলাম। জ্বর কমলে একদিন বলিস। ওই ফাঁকা রাস্তাটার কথা গু। কোন ফাঁকা রাস্তা? আমার ডায়েরিতে তো কিছুই লেখা নাই। আমি নিজেই তো জানি না। বিকাল 4টা। জ্বর ছেড়ে গেছে। শরীর দুর্বল কিন্তু মাথা পরিষ্কার। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতা, দ্বিতীয় পাতা। সব ফাঁকা। শেষের পাতায় একটা লাইন। কালি একটু লেপ্টে গেছে। মনে হয় পানি পড়ছিল। আজ রাস্তাটা অনেক ফাঁকা লাগছিল। বাইকটা চলে যাওয়ার পর গু। আমার হাত কাঁপল। এটা তো আমি কাল রাতে লিখছিলাম। জ্বরের ঘোরে। মনে নাই। কিন্তু উনি কিভাবে জানল? উনি কি আমার ডায়েরি পড়ছে? না। উনি তো শুধু একবার তাকাইছিল। তাহলে? সন্ধ্যা 7টা। মা বলল, তোর ফোন দিছিল। বলল তোর খবর নিতে গু। আমি চুপ করে রইলাম। রাত 10টা। ছাদে গেলাম। আজ আকাশে চাঁদ আছে। ওই মোড়টার দিকে তাকালাম। ওখানে আজও বাইক নাই। হঠাৎ বুঝলাম, উনি হয়তো আমাকে দেখে না। উনি আমার না বলা কথাগুলা দেখে। আমি যে রাতে ঘুমাই না। আমি যে ওই মোড়ে দাঁড়ায় থাকি। আমি যে ডায়েরিতে লিখে আবার ছিঁড়ে ফেলি। উনি সব বোঝে। কিন্তু কিছু বলে না। কারণ বললে যদি আমি দূরে সরে যাই? রাত 12টা। ফোনে একটা মেসেজ আসল। অচেনা নাম্বার না। উনার নাম্বার। 3 দিন পর। জ্বর ভালো হয়েছে? আর হ্যাঁ, রাস্তা সবসময় ফাঁকা থাকে না। কেউ কেউ চাইলে আবার ভরে যায়। মেসেজটা পড়ে আমি অনেকক্ষণ তাকাইছিলাম। উনি কি আমাকে কিছু বুঝাতে চাচ্ছে? নাকি আমি বেশি ভাবতেছি? ফোনটা বুকের কাছে চেপে ধরলাম। উত্তর দিলাম না। কারণ উত্তর দিলে যদি এই নীরবতাটাও শেষ হয়ে যায়। ক্লাস শেষ। বের হয়ে দেখি আকাশ কালো। জোরে বৃষ্টি নামছে। সবার হাতে ছাতা। আমার নাই। গেটের কাছে দাঁড়ায় আছি। ভিজে যাচ্ছি। হঠাৎ পাশ থেকে একটা বাইকের শব্দ।
ঘুরে দেখি রুদ্র। হেলমেট নাই। শার্ট ভিজে গেছে। হাতে একটা ছাতা। উনি কিছু বলল না। শুধু বাইক থেকে নেমে আমার সামনে এসে দাঁড়াল। ছাতাটা আমার মাথার উপর ধরল। আপনি এখানে? উনি, তুমি এভাবে দাঁড়িয়ে ভিজছ কেন, ছাতা নিয়ে আসতে পারো না? ছাতা আনতে মনে নেই আপনি ভিজে যাচ্ছেন গু। উনি, সমস্যা নাই 5 মিনিট দুইজন চুপচাপ দাঁড়ায় রইলাম। বৃষ্টি পড়তেছে। আশেপাশে সবাই ছুটতেছে। শুধু আমরা দুইজন। উনি হঠাৎ খুব আস্তে বলল, 3 দিন দূরে ছিলাম। ভাবছিলাম তোমাকে ছাড়া ভালো থাকব। থাকতে পারলাম কই। আমি মাথা নিচু করে ফেললাম। উনি ছাতার বাটটা আমার হাতে দিয়ে দিল। বাসায় যাও। আর ভিজো না গু। বলেই ভিজতে ভিজতে বাইক নিয়ে চলে গেল। আর আমি ছাতা হাতে দাঁড়ায় ভাবলাম, মানুষ অভিমান করেও কিভাবে এত কেয়ার করে।